ওকে ফাইন 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 ওকে ফাইন। সো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ক্লাস নেব ইনশাআল্লাহ। আপনারা বুঝছেন একটা সময় গিয়ে এমন এমন ফিল করতে শুরু করবেন, হাই 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 এই মাত্র 750 টাকা দিয়ে অথবা 1500 টাকা দিয়ে আল্লাহ এত কিছু। সত্যি বলছি ভাই বোন আমার, আপনাদের কয়দিন পর কি অবাক লাগবে কেমনে কি। যাই হোক, টেনশন নাই, শুধু দোয়া করবেন যেন আমরা আরো ভালো ভালো ক্লাস আপনাদেরকে উপহার দিতে যেই হোক। তো আমরা এখানটা তো আজকেও কয়েকটা টাইপ করে নিয়েছি। এক নম্বর টাইপে যেটা রেখেছি ভাই, মোস্ট এবং মোরের ব্যবহার। মোস্ট এবং মোরের কি ভাইয়া ব্যবহার মনে রাখবেন, মোস্ট এবং মোর, মোস্ট এবং মোর, মোস্ট এবং কি ভাইয়া মোর। পৃথিবীর যেখানে দেখবেন মোস্ট এবং মোর আছে, একেবারে আপনি যদি পৃথিবীর সহজে আসছে খুব ইজিয়েস্ট ওয়েতে আনসার করতে চান, তাহলে যেটা করতে হবে প্রিয় মানিকেরা, হলো টুকরা ভাই বোন, পৃথিবীর যেখানে দেবেন মোর এবং মোস্ট, মোর এবং মোস্ট কেটে দিবেন, মোর এবং মোস্ট কেটে দিবেন, তাহলে আনসার অটো বের হয়ে যাবে। মোর এবং মোস্ট কি করবেন, কেটে দিবেন, তাহলে আনসার কি অটো বের হয়ে যাবে, অটো বের হয়ে যাবে। মোর এবং মোস্ট না কাটলে বিপদ হবে। কেন? কারণ বিপদটা কি স্যার, কেন কিসের বিপদ? আবার দেখেন কিসের বিপদ। আপনার কাছে যখন সামনে মোর ওয়াটার আছে, ওকে ফাইন, আপনি বুঝতে পারলেন ইজ হবে। কিন্তু খেয়াল করে দেখেন, আপনার কাছে অনেক সময় মনে হবে আল্লাহ মোস্ট, আল্লাহ অধিকাংশ দুধ, অধিকাংশ, অধিকাংশ, আল্লাহ অধিকাংশ দুধ, অধিকাংশ মানে অনেক দুধ, আল্লাহ আল্লাহ হ্যাঁ হবে কেন? আল্লাহ অনেক দুধ না। তাহলে প্রিয় ভাই বোন আমার, অনেক হওয়ার সাথে সম্পর্ক না রে প্রিয় ভাই বোন। সম্পর্কটা হচ্ছে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল অল্প হইলেও আনকাউন্টেবল, এক বস্তা দুধ হইলো টুকু, এক ড্রাম দুধ হইলো সেটা আনকাউন্টেবল, 1000 লিটার দুধ হইলো সেটা কি আনকাউন্টেবল? আর আনকাউন্টেবল মানে সারা জীবন সিঙ্গুলার। এই হচ্ছে ব্যাপার, এই কারণে ঝামেলা। তাহলে আপনার কি মনে হবে আল্লাহ যেহেতু মোস্ট আছে তাহলে কি হবে, হ্যাঁ হবে। আল্লাহ মোর, মোর মানে তো অধিক, আল্লাহ মোর মানে তো অধিক, আল্লাহ আর হবে, আর হবে না, মোর মানে অধিক অনেক, কিন্তু আর হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় মালিকেরা? আর হবে না। তাহলে কি করতে হবে? সমাধান, সমাধান একটাই, পৃথিবীর যেখানে দেবেন মোর এবং মোস্ট, মোর এবং মোস্ট, আর মোর এবং মোস্ট কেটে দিবেন, মোর এবং মোস্ট কেটে দিবেন, মোর এবং মোস্ট কেটে দিবেন, আনসার বের হয়ে গেছে। তাহলে মিল্কের সাথে কি হবে? এটাও কি বলবো, 19 এর বাচ্চারা পড়বে, হ্যাজ হবে, যেহেতু মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপরে হচ্ছে ওয়াটারের সাথে কি হবে? 19 এর বাচ্চারা পারবে ইনশাআল্লাহ, ইজ হবে, কারণ ওয়াটার আনকাউন্টেবল নাউন। স্টুডেন্টস মানে ছাত্রগুলো, ছাত্রগুলো, গুলো মানে কি প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে স্টুডেন্টস মানে ছাত্রগুলো, গুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে কি ভাইয়া প্লুরাল। বুঝতে পেরেছি প্রিয় মানিকেরা? বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার। ঋষি সুলতানা, স্যার আমার এখনো কেন বিয়ে হয় না স্যার, আমাকে একটু দোয়া করে দেন, আমার বিয়ে করার খুব ইচ্ছা, জানি না কবে আমার বিয়ে হবে। ঋষি সুলতানা, আপনার জন্য অনেক দোয়া রইল, আপনার বিয়ে হয়ে যাক, আপনার স্বামীরও বিয়ে হয়ে যাক, আর আপনার বাচ্চারা একজন মা পাক, আপনার শাশুড়ি একজন বউ পাক, আপনার জন্য অনেক দোয়া। ভাইয়া ক্লিয়ার? তাহলে মোস্ট এবং মোর দিয়ে এখন আমি ধরেন আপনাদেরকে 1 লক্ষ প্রশ্ন দেবো। কয় লক্ষ প্রিয় ভাই বোন আমার? 1 লক্ষ। কার কার বিশ্বাস আছে স্যার 1 লক্ষ কেন? আপনি স্যার এটা কি বললেন? 1 কোটি প্রশ্ন দিলে পারবো ইনশাআল্লাহ। কেন? মোর এবং মোস্ট পাইলেই কেটে দিব, মোর এবং মোস্ট পাইলেই কেটে দিব, মোর এবং মোস্ট পাইলে কি ভাইয়া কেটে দিব। একটু সবাইকে একটু দ্রুত বলতে হবে প্লিজ। 1 লাখ পারবেন যে কমেন্টে লিখে দিন 1L, 1 মানে 1, L মানে লাখ, 1 লাখ পারবো ইনশাআল্লাহ। দেখি কার কার বিশ্বাস আছে, দ্রুত বলতে হবে। জি স্যার 1 লাখ পারবো, গুড গুড, ফাইন ফাইন ফাইন, 1 লাখ পারবো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি, আপনারা অনেক অমায়িক। 1 লাখ পারবো ইনশাআল্লাহ, 1 লাখ পারবো, 1 লাখ কি ভাইয়া পারবো ইনশাআল্লাহ, 1 লাখ পারবো, 1 লাখ পারবো, থ্যাংক ইউ সো মাচ, গুড ফাইন। জি স্যার আমি পারবো, লুজানা জান্নাত, থ্যাংক ইউ সো মাচ। শাহিন আলম ভাই পারবে আলহামদুলিল্লাহ, হুমায়ুন কবির ভাই পারবে আলহামদুলিল্লাহ, গুড। আপনারা সবাই অনেক অমায়িক মাশাআল্লাহ, সবাই অনেক অমায়িক, অত্যন্ত অমায়িক, অত্যন্ত অমায়িক। আপনারা জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস আপনাদের প্রতি। জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন, অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। 23 জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন ফাইন ফাইন, গুড। চলেন সামনে জায়গা। টাইপ 2 তে যেটা রয়েছে প্রিয় ভাই আমার এভরি, এক্স্যাক্টলি এভরি, ফাইন ফাইন ফাইন। বল একটু দ্রুত আপনারা আনসার করেন, নিজেরা একটু ট্রাই করেন। তাহলে এভরি বয় এন্ড এভরি গার্ল, দুইজন, কয়জন আসছে প্রিয় ভাই আমার?
দুইজন, তাহলে ভার্বটা কি হবে? এভরি প্লেয়ার এলিফ্যান্ট। কজন আছে? দুইজন, তাহলে ভার্বটা কি হবে? আপনারা একটু বলেন। আবু সাইদ, মোরগের ডাক পাওয়া যায়, এই মিয়া একটু পরে দেখবেন কি বলবো, পাখির ডাকও পাবেন। আসলে সাভার একটা নিরিবিলি জায়গা। ভাই আপনারা নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি, তো আপনারা নিজেরা ট্রাই করেন, সবাই সবাই আপনারা নিজেরা ট্রাই করেন। ওকে ফাইন ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, যেহেতু এখানে দুইজন আছে আর হবে, ওকে ফাইন স্যার, এখানে দুইজন আছে তাহলে ভার্বটা প্লুরাল হবে। প্লুরাল ভার্ব মানে প্লুরাল, প্লুরাল দুইজন, দুইজন থাকলে প্লুরাল হবে, প্লুরাল হবে, দুইজন থাকলে প্লুরাল হবে। ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। আমাদের অনেক ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ, যারা অনেক স্মার্ট, অনেকে পেরেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু ভাই বোন ভুল করেছেন। খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আপনারা একটু কষ্ট করে লিখেন, সূত্রটা একটু লিখেন বা টেকনিকটা একটু লিখেন। এভরি এর পর যদি 50টা নাউনও থাকে, 50টা নাউনও থাকে, নাউন ও থাকে, এভরির পর যদি 50টা নাউনও থাকে, তবু ভার্ব হবে সিঙ্গুলার। এভরির পরে যদি 50টা নাউনও থাকে, তবু ভার্ব হবে কি ভাইয়া? সবাই লিখেন, এভরির পরে যদি 50টা নাউনও থাকে, তবু ভার্ব হবে সিঙ্গুলার। 50টা নাউন থাকলেও এটা পরীক্ষার হলে একটা ফাঁক। যখনই দেখবেন এভরি দিয়ে প্রশ্ন আসছে, তখনই দেখবেন যে 2টা 3টা 4টা 5টা নাউন দিয়ে রাখবে। একবার পরীক্ষা আসছিল এভরি ফাদার, এভরি মাদার, এবার হবে সিঙ্গুলার। এভরি পরে যদি 50টা নাউন থাকে, তবু ভার্ব হবে কি ভাইয়া? সবাই লিখেন, এভরি পরে যদি 50টা নাউন থাকে, তবু ভার্ব হবে সিঙ্গুলার। 50টা নাউন থাকলেও এটা পরীক্ষার হলে একটা ফাঁক। যখনই দেখবেন এভরি দিয়ে প্রশ্ন আসছে, তখনই দেখবেন যে 2টা 3টা 4টা 5টা নাউন দিয়ে রাখবে। একবার পরীক্ষা আসছিল এভরি ফাদার, এভরি মাদার, এভরি গার্ল, এভরি বয়েজ, এভরি মেম্বার, এভরি চেয়ারম্যান, হ্যাভ নাকি হ্যাজ হবে, আর নাকি হবে, তাহলে এটা একটা ফাঁক। এভরি দিয়ে বাক্য শুরু হলে 50টা নাউন থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে এভরি দিয়ে বাক্য শুরু হয়েছে, এভরি দিয়ে বাক্য শুরু হয়েছে, এভরি দিয়ে বাক্য শুরু হয়েছে, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি ভাইয়া? সিঙ্গুলার, সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব বানানোর শুরুটা এস দিয়ে, এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। তাহলে যেহেতু এভরি দিয়ে শুরু হলে সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব মানে এস থাকবে, এস আছে এটাই আনসার, এস আছে এটাই আনসার, এস আছে এটাই আনসার। এটাতে এস আছে এটাই আনসার। টাইপ 2 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 2 কে আলহামদুলিল্লাহ, 2 কে আলহামদুলিল্লাহ। আর যাদের বিশ্বাস হয় যে স্যার আমি টাইপ 2 থেকে 2 লাখ প্রশ্ন আসলে পারবো, তারা কমেন্ট লিখে দেবে 2L। যারা লিখেন নাই প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না, আমি কিন্তু আগেই বলেছি আমি আপনাদেরকে দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। এমন ভাবে আল্লাহর হুকুমে তৈরি করবো যেন সারা জীবন আপনারা কি বলবো চলতে পারেন, কোনোদিনই কারণ হাত পাততে না হয়।
তো আপনি যদি কি বলবো সাইদুল স্যার দিতে চান, সাইদুল স্যারের কিছু বিষয় আপনাকে কপি করতে, আমাকে কপি না করেন, আমি কাইলা, কিন্তু আমার টেকনিক্স গুলো, পড়াশোনাগুলো কপি করেন। তার মানে হচ্ছে ভাই যে কথাটা লিখে দিলাম এটা সবাই লিখবেন এবং সবার খাতায় লেখা থাকা উচিত, এটা আমার মনে হয়, বাকি এটা আপনাদের ইচ্ছা। এর পরে 50টা নাম থাকলে ভর পাবে সিঙ্গুলার। এটা হচ্ছে দুষ্টু স্যাররা, আমি সবসময় বলেছি স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল টাইপের, কেমনে প্রশ্ন বানায় আপনাদেরকে আটকানোর ট্রাই করবে, এই জন্য উল্টাপাল্টা করে কি প্রশ্ন বানাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরিফ ভাইকে অনেক ধন্যবাদ, তাসলিমা আক্তারকে অনেক ধন্যবাদ, তানিয়া আক্তারকে অনেক ধন্যবাদ, ফাতেমাকে অনেক ধন্যবাদ, মিলাদ হোসেন ভাইকে অনেক ধন্যবাদ। ভাই আমার টাইপ 3 তে আমরা চলে যাব। টাইপ 3 এর প্রশ্নগুলো খুবই অ্যামেজিং, দেখি কেউ পারেন নাকি। খেয়াল করে দেখেন টাইপ 3 তে যেগুলো রয়েছে মনোযোগ যদি দিয়ে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত একটা জিনিস রয়েছে, এই দেখেন এখানে এটা হচ্ছে ভার্ব। আমরা আগে বলেছি ভার্ব হচ্ছে বউর মতো, পৃথিবীর প্রত্যেকটা বউর কমপক্ষে একটা স্বামী আছে না নাই, বলেন আসছে, হোক জীবিত হোক মৃত, পৃথিবীর প্রত্যেকটা বউর একটা কি স্বামী। যে দাবি করবে আমি বউ, তার অবশ্যই কয়টা স্বামী, মানে একটা স্বামী থাকবে। বুঝতে পেরেছেন কি ভাই বোন? তো এটা যেহেতু ভার্ব অথবা এটা যেহেতু বউ, তার নিশ্চয়ই একটা স্বামী আছে, তার মানে নিশ্চয়ই একটা কি আছে, সাবজেক্ট আছে, নিশ্চয়ই একটা কি আছে, সাবজেক্ট আছে। আর এই অংশটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এই অংশটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এই এরিয়াটা পুরোটাই সাবজেক্ট। এবার এইখানে এইখানে যে ব্যাপারটা ঘটছে খেয়াল করে দেখেন, খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, এইখানে যে ব্যাপারটা ঘটছে, এই যে এখানে লেখা আছে, লেখা মানে চিঠি গুলু, গুলু মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। ওকে ফাইন ফাইন ফাইন। তারপরে খেয়াল করে দেখেন এখানে বক্স আছে, বক্স মানে বইগুলো, গুলু মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। এখানে আছে ডিজিজেস, ডিজিজেস মানে হচ্ছে রোগ, গুলু মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যগণ, ইহা একটি ভুল ভুল ভুল, এমন আসলে হবে। তাহলে কি হবে ব্যাপারটা খুব খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এইটা একটা ফ্রেজ, এটাকে বলা হয় জিরান্ড ফ্রেজ। এইটা একটা ফ্রেজ, এটাকে বলা হয়, সরি এটা একটা ওয়ার্ড, এটাকে বলা হয় জিরান্ড। এটা একটা ফ্রেজ, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। এটা একটা ফ্রেজ, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। এটা একটা ক্লজ, এটাকে বলা হয় নাউন ক্লজ। এটা একটা ক্লজ, এটাকে বলা হয় নাউন ক্লজ। এটা একটা ক্লজ, এটাকে বলা হয় নাউন ক্লজ। কেন? কারণ এই পৃথিবীতে সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা, সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা নাউনের, সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা নাউনের। কোন ফ্রেজ যদি সাবজেক্ট হয় তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ, কোন ফ্রেজ যদি, কোনো ক্লজ যদি সাবজেক্ট হয় তার নাম হয়ে যায় নাউন ক্লজ। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না, কথা হচ্ছে এগুলো হচ্ছে ফ্রেজ ক্লজ, এগুলো হচ্ছে ফ্রেজ ক্লজ, এগুলো হচ্ছে ফ্রেজ ক্লজ। আমাদের কি রে ভাই, এটা কে বললো ভাই রুটিন ক্লাস, রুটিন দিলে ভালো হয় ভাই? এটা কে ভাই? প্রিয় ভাই, প্রিয় বোন, এই কথাটা যে বলেছেন, রুটিন তো দেওয়াই আছে, শনি সোম বুধ সকাল 10টায়, শনি সোম বুধ ক্লাস 10টায়। আর যেটা দেয়া নাই সেটা হচ্ছে টপিক, যেটা দেয়া নাই সেটা হচ্ছে টপিক। আপনারা একটা বিষয় রাগ করবেন না প্রিয় ভাই বোন, আপনারা যেহেতু আমার থেকে শিখতে আসছেন, আমার উপর আপনাদের আস্থা এবং ভরসা রাখা উচিত, না হয় আমার থেকে শিখতে পারবেন না, এটাই সত্যি কথা। দেখেন আমি রুটিন তো দিয়ে দিয়েছি শনি সোম বুধ, প্রত্যেক সপ্তাহে শনি সোম বুধ। আরেকটা ব্যাপার হচ্ছে টপিকের নাম আমরা কেন দিই নাই। টপিকের নাম দেখলে যে ব্যাপারটা ঘটে বা ঘটতো, যেটা পাস্ট এক্সপিরিয়েন্স, আমি যদি আজকে আপনাকে বলে দিতাম রাইট ফর্ম ভার্বের ক্লাস হবে, আপনি কি করতেন? বাসায় একটু রাইট ফর্ম ভার্ব দেখতেন, দেখে মাথার মধ্যে কিছু জিনিস, উল্টাপাল্টা জিনিস আপনি ঢুকাই নিয়ে আসতেন, উল্টাপাল্টা রুলস আপনি ঢুকাই নিয়ে আসতেন। আমি উল্টাপাল্টা কেন বলছি, একটা ব্যাপার খেয়াল করেন, আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই, খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা। ধরেন এই যে আমি এখানে লিখতেছি আমার সোনার, তারপরে তুমি আসো এদিকে সেদিকে। এবার খেয়াল করেন এখানে যখন আমি লিখছি, এই লেখাটা খুব কি বুঝতে পারতেছেন না তো? কেন? কারণ এইখানে অলরেডি আগে থেকে লেখা আছে, এই জন্য আমি লিখলে আপনি বুঝতে পারবেন না, স্পষ্ট বোঝা যাবে না, ক্লিয়ার বোঝা যাবে না। কিন্তু খেয়াল করে দেখেন এই পৃষ্ঠাটা যদি, এই পেজটা যদি এমন হয়, এই যে খালি কিচ্ছু নাই এটার মধ্যে, এবার দেখেন আমি যদি লিখি, আমি যাই দিয়ে লিখি, দেখেন আপনি বুঝতে পারবেন কিনা। আমি যদি এখানেও লিখি, খেয়াল করে দেখেন সোনার বাংলা, দেখেন আমি যেখানে লিখি আপনি কিন্তু বুঝতে পারবেন, কেন? পেজটা খালি, পেজটা খালি। কিন্তু যখন এই পেজটাতে প্রচুর লেখা থাকে, তখন আমি কিছু লিখলে আপনি কিন্তু বুঝবেন না, বুঝবেন। এটাই হচ্ছে লজিক। আপনি যখন কোন একটা টপিক আগে থেকে পড়ে আসবেন, আপনার মাথায় কিছু জিনিস ঢুকে যাবে মাথার মধ্যে, তখন আমি যখন আপনাকে পড়াবো, আপনি আমার সাথে, মানে আপনি আমার সাথে ওইভাবে হচ্ছে
ফিট করতে পারবেন না। আর আপনার যখন পৃষ্ঠাটা খালি হবে, আপনার মস্তিষ্ক যখন শূন্য হবে, যে শূন্য ধারণা, আগে যা পড়ছেন পড়ছেন, কিন্তু ক্লাসের আগে আপনার মস্তিষ্কটা খালি আছে, খালি। এখন আমি যাই দিব আপনি নিতে পারবেন, বুঝছেন না? একটা পাত্র আপনি আগে থেকে ভরে রাখছেন, এই পাত্রের মধ্যে আপনি কিছু নিতে পারবেন না, তো এটা দিলেই তো উতলায় পড়ে যাবে। আর একটা পাত্র হচ্ছে শূন্য পাত্র অথবা খালি পাত্র, এখানে যাই দেন দেখেন থাকবে, বুঝতে পেরেছেন? এই জন্য ক্লাসের আগে থেকে যদি আপনি টপিক দেখে আসেন, যেটা হয় মানে যেটা আমার বিগত বছরের এক্সপিরিয়েন্স, আপনাদের এলোমেলো হয়ে যাবে, উল্টাপাল্টা লাগবে। আমি যে কথাগুলো বলবো সেগুলো আর নিতে পারবেন না, কিন্তু ক্লাসের আগে যখন আপনি যান মানে আপনার মস্তিষ্ক শূন্য থাকবে, আমি যাই বলি সেই কথাগুলো আপনি নিতে পারবেন, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমার কথা, কি বোঝা গেছে নাকি? আপনার বললে আমি দিয়ে দিব, জানাই দিব, সমস্যা নেই, কিন্তু এমন ক্ষতি হবে, বুঝছেন না? কান্না করে করে ক্লাস থেকে বের হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? বলেন কোনটা করবো আমরা, দিয়ে দিব? আপনার বললে আমি দিতে পারবো, আমার সমস্যা নেই। বলেন, আমার কথা বুঝছেন? এই হচ্ছে, এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা টপিকের নামগুলো বলি না, বললে আপনি আপনি একটু হলেও দেখে আসবেন, দেখলেই তো কিছু না কিছু ঢুকবে, বুঝছেন? একটা হচ্ছে আপনার মস্তিষ্কে কিছু না কিছু ঢুকে গেল, আর একটা হচ্ছে মাথা একদম খালি, যাই দিব আপনি সব নিতে পারেন, মানে আমার মতো করে আপনি নিতে পারেন, এই হচ্ছে ব্যাপার। স্যার ক্লাস টাইম একটু কমালে ভালো হয়, একটা না 2 ঘন্টা ক্লাস করা যায় না প্লিজ স্যার? কোনো সমস্যা নেই, ঠিক আছে, জানেন ক্লাস টাইম কমে দিলাম। বলেন, আমার এই কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? একটু বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন? আগে জানলে বিপদ হবে, বুঝছেন না? ওকে ফাইন, আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাই, এই কথাটা বললেন না প্লিজ। আমরা রাতে ক্লাস নিচ্ছি, সকালে নিচ্ছি, দুপুরে নিচ্ছি, হাইন্ডায় নিচ্ছি, বেন্ডায় নিচ্ছি, সকল সময় ক্লাস নিয়ে রেখেছি। হ্যাঁ, আপনারা একটু রাগ করবেন না আমার সাথে, জাস্ট আমি এমনি বলছি আপনাদেরকে ভালোবেসে। আপনারা বা আমরা হচ্ছে একটু আবেগী, বুঝছেন প্রিয় ভাই বোন আমার। আমরা রাতে ক্লাস নিয়েছি, দিনে থাকে 300, রাতে ক্লাস নিলে থাকে 120 জন, তাহলে আমরা রাতে কেমন ক্লাস নিব? আপনারা যদি আমাকে ওয়াদা করতে পারেন যে স্যার আমরা এখানে প্রায় 4000 ভাই বোন ভর্তি আছি, 4000 লাইভে থাকবো, তাইলে আমি নিতে পারবো, যখন বলেন তখন। কিন্তু এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনোদিন আপনারা 4000 লাইভে থাকতে পারবেন না। আমি সকালে নিলেও থাকতে পারবেন না, রাতে নিলেও থাকতে পারবেন না, দুপুরে নিলেও থাকতে পারবেন না, বিকালে সন্ধ্যা নিলেও থাকতে পারবেন না, কোনো সময় আপনারা লাইভে এট এ টাইম সবাই থাকতে পারবেন না, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব, বুঝতে পেরেছেন? এই জন্য এটা একটা আবেগিক কথা। হ্যাঁ ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি হয়তো এক দুজনের রাতে হলে সুবিধা, একজনের সকালে হলে সুবিধা, একজনের দুপুরে হলে সুবিধা, একজনের বিকালে হলে সুবিধা, কথা বুঝছেন না? এখন যখন যেই টাইমে ক্লাসটা হচ্ছে এই টাইমে ক্লাসটা করতে থাকেন, আমাদের ক্লাস রেকর্ড থাকবে, যে কোনো সময় দেখতে পারবেন, বুঝতে পেরেছেন? তো আমরা দিনে রাতে 24 ঘন্টা ক্লাস নিয়ে দেখেছি, কোনো সময় কেউ থাকে না, বুঝছেন না? রাতে ক্লাস দিয়েছি ইকরাম স্যার, আমরা দেখবো তো এই যে রাতে কাল এই যে 7:15-তে, আগামীকাল 7:15 হ্যাঁ আগামীকাল রাত 7:15 ইকরাম স্যারের ক্লাস। আপনারা 4000 ভাই বোন যদি লাইভে না থাকেন, ক্লাসই বন্ধ করে দেবেন, ক্লাস নিব না, কোনো ক্লাসই নিব না, সব ক্লাস বন্ধ। পারবেন থাকতে? আগামীকাল রাতে ক্লাস দিয়েছি 7:15-তে, এবার হয়তো বলবেন স্যার 7:15-তে থাকতে পারবো স্যার, 9টায় থাকতে পারবো, ওকে ফাইন, এরপরের দিন ক্লাস 9:15-তে দিব, সোহেল স্যারের ক্লাস দিব 9:15-তে। থাকতে পারবেন 4000 যারা করতেছেন সবাই লাইভে? আচ্ছা, আমরা যেখানটাতে ছিলাম প্রিয় ভাই বোন আমার, আচ্ছা তো বইতে লেখা আছে ফ্রেজ ক্লজ, তারপর দেখেন বইতে লেখা আছে ফ্রেজ এবং ক্লজ, এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হবে। বইতে লেখা আছে ফ্রেজ ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ফ্রেজ ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ফ্রেজ ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু দুঃখজনক ভাবে ভাই বোন আমার, পৃথিবীর কোনো বইতে লেখা নাই কেন হবে ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। পৃথিবীর সকল বইতে লেখা আছে, কিন্তু কোনো বইতে ব্যাখ্যা লেখা নাই। মনে রাখবেন, সাইদুল স্যারের কাছে আসছেন মানে প্রত্যেকটা বিষয়ের আপনাকে ব্যাখ্যা জানতে হবে। আমরা প্রত্যেকটা বিষয় আপনাকে ব্যাখ্যা করে করে জানিয়ে দিব, এবং প্রত্যেকটা বিষয়ের গোপন ব্যাখ্যাগুলো আপনাকে ফাঁস করে দিব। গোপন ব্যাখ্যাগুলো কি করে দিব? ফাঁস করে দিব। গোপন ব্যাখ্যাগুলো ফাঁস করে দিব। খুব খেয়াল করেন মানিকেরা, এই যে ফ্রেজ ক্লজ যে সাবজেক্ট হলে, ফ্রেজ ক্লজ সাবজেক্ট হলে, ফ্রেজ ক্লজ কি হলে? সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। সবাই লিখে রাখেন, ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু প্রশ্ন হলো কেন সিঙ্গুলার, কেন সিঙ্গুলার, সেটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, খুব মনে রাখবেন। ফ্রেজ এবং ক্লজ দিয়ে
লিখেন ফ্রেজ এবং ক্লজ দিয়ে, ফ্রেজ এবং ক্লজ কি দিয়ে। সাধারণত একটা ঘটনা বা কাজকে বোঝায়। ফ্রেজ এবং ক্লজ দিয়ে সাধারণত একটা ঘটনা বা কাজকে কি বোঝায়। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে আমার আমার বলা দরকার আছে না, আপনারা পারবেন? যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে আমি বলা দরকার আছে না, পারবেন? তাহলে আমরা ব্যাখ্যাটা জানিয়ে দিলাম। পৃথিবীর সব বইতে লেখা আছে ফ্রেজ ক্লজ বাক্যের সাবজেক্ট হলো ভার্ব সিঙ্গুলার। আরে ভাই কেন সিঙ্গুলার? আরে ভাই কেন সিঙ্গুলার সেটা তো বলতে হবে, তাই না বলেন? তো আমরা কিন্তু জানিয়ে দিলাম ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলো ভার্বটা কেন সিঙ্গুলার, কারণ ফ্রেজ এবং ক্লজ দিয়ে সাধারণত একটা ঘটনা বা একটা কাজকে বোঝায়। একটা ঘটনা বা একটা কাজকে বোঝায়। একটা ঘটনা বা একটা কাজকে বোঝায়। বুঝতে পেরেছি ভাই বোন? একটা ঘটনা অথবা একটা কাজকে বোঝায়। একটা ঘটনা অথবা একটা কাজকে কি বোঝায়? হ্যাঁ, ফ্রেজ এবং ক্লজ দিয়ে একটা ঘটনা বা একটা কাজকে বোঝায়। এবার দেখেন যেই জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হবেই, যেই জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হবেই, যেই জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হবে। এবার খেয়াল করে দেখেন, খুব মনোযোগ প্রিয় মানিকেরা। এবার দেখেন রাইটিং মেনি লেটার্স। হ্যাঁ, অনেক চিঠি লেখা। খুব খেয়াল করেন, অনেক চিঠি লেখা, অনেক চিঠি লেখা, চিঠি লেখা, অনেক চিঠি কি লেখা। খেয়াল করেন, চিঠি অনেকগুলো হইতে পারে, কিন্তু চিঠি লেখা কয়টা কাজ? একটু বুদ্ধি খাটান। চিঠি অনেকগুলো হইতে পারে, 10টা 20টা 50টা, কিন্তু চিঠি লেখা কয়টা কাজ? একটা কাজ। খেয়াল করে দেখেন, আপনি বাজারে গেলেন, আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে 5টা বই কিনতেন। খুব খেয়াল করে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে চিঠি অনেকগুলো হইতে পারে, কিন্তু চিঠি লেখা কয়টা কাজ? একটা কাজ। আর যে জিনিস একটা তার বাকি হবে সিঙ্গুলার। দেখেন আপনি বাজারে গিয়ে 5টা বই কিনলেন। কয়টা বই? 5টা বই কিনলেন। 5টা বই কিনলেন। আপনি বাড়িতে এসে আপনার আব্বাকে বলবেন, আপনি বাড়িতে এসে আব্বাকে বলবেন, আব্বা আমি 5টা কাম করে গেছি। কি কাম করছো বাবা? 5টা বই কিনছি। এটা বলা যাবে? বলেন। আপনি বাজারে গিয়ে 5টা বই কিনতেন, কিনে বাড়িতে এসে বলতে পারবেন, আব্বা আমি 5টা কাম করেছি। কি কাম করছো বাবা? 5টা বই কিনছি। তাহলে 5টা বই কিনলে কি 5টা কাজ হয় না? তো বই 5টা হইতে পারে, কিন্তু কাজ বই কেনা কয়টা কাজ? একটা কাজ। বই 5টা হইতে পারে, কিন্তু বই কেনা কয়টা কাজ? একটা কাজ। এই জন্য চিঠি হয়তো আপনি অনেকগুলো লিখতে পারেন, অনেকগুলো লিখতে পারেন, কিন্তু চিঠি লেখা এটা কয়টা কাজ? একটা কাজ। আর যে জিনিস একটা কাজ, তার সাথে ভাব কি হবে? সিঙ্গুলার। খেয়াল করে দেখেন, চিঠিতে তার সুখ নাই, চিঠিতে তার সুখ নাই। সুখ হচ্ছে চিঠি লেখা, চিঠি লেখা ইধানি, এটার মধ্যে তার সুখ আছে। চিঠিতে সুখ নাই, চিঠি লেখায় তার সুখ। এই হচ্ছে ব্যাপার। চলেন আরো সামনে যাই, আরো সামনে যাই। এবার দেখেন ওয়াকিং। তাহলে ওয়াকিং মানে কি? হাঁটা। বলেন হাঁটা কয়টা কাজ? একটা। যে জিনিস একটা তার সাথে ভাব কি হবে? এই হবে। চলেন আরো সামনে যাই, আরো সামনে যাই। বলা হচ্ছে এখানটাতে টু এর। টু এর মানে কি? টু এর ইজ হিউম্যান। তাহলে মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই থুকু, মানুষ মাত্রই ভুল। তাহলে ভুল করা, টু এর মানে কি করা? ভুল করা। এবার বলেন ভুল করা কয়টা কাজ? একটা। যে জিনিস একটা তার সাথে ভাব কি হবে? হবে। কারণ আরো সামনে যাই, টু ওয়াক মানে কি? হাঁটা। তাহলে হাঁটা কয়টা কাজ? একটা। আর যে জিনিস একটা তার সাথে ভাব কি হবে? হবে। তারপরে দেখেন কি হয়ে গেল আমার, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট। সে যে অসৎ। এই বাক্যের অর্থ কি? সে যে অসৎ। সে যে কি ভাইয়া? অসৎ। এই যে সে যে অসৎ, এটা এলাকার সবাই জানে। এলাকার কি? সবাই জানে। সে যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, এটা এলাকার কি? সবাই জানে। সবাই কি জানে? এবার খেয়াল করে দেখেন, এই যে সে যে অসৎ, এটা এলাকার সবাই জানে। তাহলে সে যে অসৎ, এটা কয়টা কাজ? অথবা এটা যদি আমরা ঘটনা চিন্তা করি, কয়টা ঘটনা? সে যে অসৎ, এটা কয়টা ঘটনা? একটা ঘটনা, তাই না বলেন? আর যে জিনিস একটা তার সাথে ভাব কি হবে? এবার দেখেন দ্যাট হি বট এ লট অফ বুকস। এই যে একটু আগে বলছিলাম, সে বাজারে গিয়ে 5টা বই কিনছে। 5টা বই কিনলে কি বাড়িতে এসে বলতে পারবে, আব্বা আমি 5টা কাম করেছি? কি করছো বাবা? 5টা বই কিনছি। 5টা বই কিনলে কি 5টা কাজ হয় না? তো বই 10টা কিনতে পারেন, কিন্তু বই কেনা একটা কাজ। তাহলে বলতেছে দ্যাট হি বট লট অফ বুকস। এই যে বট, এই যে বট, এটা হচ্ছে কাজ। বট মানে কি ভাইয়া? কেনা বা ক্রয় করা, এটা হচ্ছে কাজ। বই অনেকগুলো হয়, সমস্যা নেই, 10টা 20টা 50টা কিনেন, কিন্তু বই কেনা কয়টা কাজ? একটা কাজ। তাহলে এই যে দ্যাট হি বট এ লট অফ বুকস, সে যে অনেকগুলো বই কিনেছে, এটা একটা কাজ। অথবা সে যে বই কিনেছে, এটা একটা ঘটনা। আর যেই জিনিস একটা, তার সাথে ভাব কি হবে? ইজ হবে। এবং আপনি চাইলে এদের পরিবর্তে ইজ দিতে পারবেন। ইট ইজ নোন টু অল, তারপরে ইট ইজ নোন টু মি, অথবা ইট ইজ গুড হ্যাবিট, that it is human, you know, it is a good habit, তারপরে it is her happy। চাইলে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে। ফাইনালি খেয়াল করে দেখেন, কেউ যদি ভুলে আনসার করে ডিজিজ, ডিজিজ মানে হচ্ছে না রোগগুলো, রোগগুলো,
এই যে ডিজিজ শব্দটা প্লুরাল, এটার অর্থ হচ্ছে রোগগুলো। এই গুলো দেখে যদি অনেকে কুলু হয়ে বুলু আনসার করেন তাহলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। মনে করেন আপনি কি বললেন, ডিজিজেস দেখে আপনি বললেন আল্লাহ আল হবে গো, আল হবে কেন? আল্লাহ ডিজিজেস অনেকগুলো রোগ না, তাহলে আল হবে কি হবে? আল হবে। তাহলে এই যে আল যদি বলেন তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে ডিজিজেস আর ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। বাক্যের অর্থ কি হয়ে যাবে? রোগ আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। রোগ না হলে কি বাঁচা যায় বলো? এমন কথা কি বলা যায়? না তো, রোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি? ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। মিলছে কিনা দেখেন, বলেন মিলছে কিনা? ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। জাস্ট এই যে এই শব্দটা, এই যে এটা ভিটামিন সি এর একটা গুণ। কিউর ডিজিজেস মানে হচ্ছে রোগ নিরাময় করে, রোগ নিরাময় করে, রোগ নিরাময় করে। এটা ভিটামিন সি এর একটা গুণ। বলতেছে দ্যাট ভিটামিন সি, যেই ভিটামিন সি কিউর ডিজিজেস, রোগ নিরাময় করে, ওই ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। তাহলে মূলত সাবজেক্ট হচ্ছে কি? ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। তাহলে এখানে কয়টা ভিটামিন? একটা। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে গো, ইজ হবে। বলেন ক্লিয়ার কিনা? টাইপ 3 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব। 3 রেদওয়ান, ও সরি 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে everything is okay, but income is not okay. Only 500 you earned today, only 500 you earned today. This is not perfect income. Only 1% has been admitted today. দ্রুত 3 কে আলহামদুলিল্লাহ, গুড। আলিফ লাইলা ক্লিয়ার, নুরুল জান্নাত ক্লিয়ার, গুড। ওকে ফাইন। শক্তিমান ক্লিয়ার, শক্তিমান দেখছেন না? আরে দুষ্টু বলা সব দেখে। ওকে ফাইন। বিল্লাহ হোসেন ক্লিয়ার, তাসলিমা ক্লিয়ার, দুইজন। 23 দুইজন। 58 ওইটাই। আর আমাদের যেখানেই থাকে এভরিথিং ইজ সিন। নট ইজ কেবল 10:30 মানে 1.5 ঘন্টা। এই ফিক্সটা যেদিন আসবে সেদিন ইউ ওন দ্য কোম্পানি। 10:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। 3 জন লোক, 1.5 ঘন্টা মানে 4.5 ঘন্টা। বুঝতে ওকে ফাইন ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে সামনে দিকে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যখন পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আমরা যখন যেটা পড়বো ব্যাখ্যা সহকারে, তল্পিতল পাঠে 14 গুচ্ছ সহ বলবো, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। এবার দেখেন খুবই অ্যামেজিং প্রশ্ন। $25। আল্লাহ, ডলার মানে তো অনেকগুলো ডলার মানে তো ডলার গুলো মানে প্লুরাল। তাহলে কি হবে? আল হবে গো, আল হবে ইয়েস। আল্লাহ এস আছে প্লুরাল, আল হবে গো। আল্লাহ মাইল, আল্লাহ কতগুলো মাইল? আল্লাহ 10 মাইল। আল্লাহ আল হবে গো, আল হবে। তাহলে আল বলা যাবে না। স্যার আজকে টপিকের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এভরিথিং ইজ ফেয়ার লাভলি। থ্যাংক ইউ ফর জেনা। ওকে, তাহলে বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? তো এইখানে এই যে এগুলো ইয়ার্স, ডলার এবং মাইলস দেখলে আমরা আনসার করি, এন্ড এটা আমাদের প্রবণতা। তো এখান থেকে আমরা কিভাবে আসতে পারি? তো আমি একটু সহজ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, সহজ করে দিচ্ছি। খুব খেয়াল করেন। ধরেন আমরা এখানে একটা স্কেল আঁকলাম, খুব খেয়াল করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সো 12 ইঞ্চি। একটা স্কেল সাধারণত কয় ইঞ্চি হয়? 12 ইঞ্চি। একটা স্কেল সাধারণত কি হয়? 12 ইঞ্চি। যেগুলো দিয়ে আমরা পরীক্ষার হলে পরীক্ষায় যেটা হয় যে আমরা যে স্কেল মার্কিং করার জন্য যে স্কেলটা পরীক্ষার হলে নিয়ে যাই, সেটা সাধারণত কি হয় বলেন প্রিয় ভাই বোন? সেই স্কেলটা সাধারণত কি হয়? হয় আপনার, আমরা পরীক্ষার হলে যে স্কেলটা নিয়ে যাই সেটা 12 ইঞ্চি হয়। এবার খেয়াল করে দেখেন, কখনো এমন হয় না যে আমরা স্কেল নিতে পরীক্ষা ভুলে যাই? স্কেল পরীক্ষা নিতে ভুলে যাই, হয়। এবার আপনি যখন পরীক্ষার হলে স্কেল নিতে ভুলে যান, তখন কি আপনি আপনার বন্ধু অথবা বান্ধবীকে বলেন, দোস্ত তোর 12টা স্কেল আমাকে দে? বান্ধবী কি, আমি তো স্কেল আনতে ভুলে গেছি, তোর 12টা স্কেল আমাকে দে। এমন কি বলা যায়? স্কেলটা ইঞ্চিতে 12 হইতে পারে বা 12 ইঞ্চি হইতে পারে, কিন্তু স্কেল কয়টা?
একটা। স্কেল কয়টা প্রিয় ভাই বোন আমার? একটা। নাকি বলবেন 12টা? জীবনে বলবেন? বলা যাবে? দোস্ত তোর 12টা স্কেল আমাদের। তাহলে ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। ইঞ্চিতে 12 হইতে পারে, ইঞ্চিতে 12 হইতে পারে, ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। যে জিনিস একটা তার সাথে বার কি হবে? ইজ হবে গো, ইজ হবে, ইজ হবে গো, ইজ হবে, ইজ হবে গো, ইজ হবে। আমাদের কোনো বোনের মন খারাপ থাকলে আমাকে একটু কমেন্টে জানান প্লিজ। আপনার মন ভালো করার দায়িত্ব আমার। আমাদের কোনো বোন অথবা আপুর মন খারাপ, একটু কমেন্টে জানান দ্রুত। আপনার মন ভালো করার ব্যবস্থা করে দিচ্ছি। আজকে নগদ ইনস্ট্যান্ট সকালে ধরেন আপনি শেক খাইছেন, এমনও যদি হয় তাও আপনার মন ভালো করার দায়িত্ব আমার। যে স্যার আমি আজকে সকালে এই ক্লাসের 10 মিনিট আগে শেক খাইছি স্যার, একদম মানে টাটকা একটা শেকা খাইছি আমি স্যার। হ্যাঁ, দেখেন প্রিয় ভাই বোন আমার, ধরেন ডিস্টেন্স, খুব খেয়াল করেন, লিখে রাখেন ডিস্টেন্স, ডিস্টেন্স, অ্যামাউন্ট, হাইট, ওয়েট। এই যে দেখেন ডিস্টেন্স, অ্যামাউন্ট, হাইট, ওয়েট, অথবা ধরেন টাইম। এদের সাথে ভর সারা জীবন সিঙ্গুলার। এদের সাথে ভার্ব সারা জীবন কি ভাইয়া? সিঙ্গুলার। এদের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার। সবাই লিখে লিখলেন দ্রুত। সাদিয়া আছে, স্যার আমার মন খারাপ, আমার মন খারাপ বাবা। আচ্ছা, বাবা বাসা থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, সাদিয়া মন খারাপ, ওকে ফাইন। খুব মন খারাপ, ওকে ফাইন। সাদিয়া মন খারাপ না, লাবণী মন খারাপ স্যার। দেখছেন এত দুষ্টু। হ্যাঁ, এই যে আমাদের বোনেরা, আপনারা বড় হয়ে গেছেন, একদম পাকনা। এত দুষ্টু খেয়াল করছেন? ওরা ইচ্ছা করে বলতেছে মন খারাপ। ওদের কিন্তু মন ভালো, ওদের বাসায় স্বামী আছে, বাচ্চা আছে 2-3টা, ওরা বলতেছে স্যার আমার মন খারাপ। এটা কোনো কথা? এই চেংড়িরা, দুষ্টু বান্ধবীরা। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, একটু বাইরের দিকে তাকান। তাহলে মনে রাখবেন ডিসটেন্স, অ্যামাউন্ট, মানি, হাইট, ওয়েট এন্ড টাইম এদের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার হয়। কই আছে এটা কই আছে? বইতে আছে, কিন্তু পৃথিবীর কোনো বইতে ব্যাখ্যা দেওয়া নাই কেন হয়। তা আমরা প্রত্যেকটা জিনিস কেন জানবো? আমরা প্রত্যেকটা জিনিস কি জানবো প্রিয় ভাই বোন আমার? কেন জানবো। বিশ্বাস করেন, আপনি যখন কেন জানবেন তখন পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। আর আপনি যদি কেন না জানেন, আপনাকে কিন্তু আটকে দিবে। বুঝতে পেরেছেন? আপনাকে কেন জানতে হবে, কি জানতে হবে? কেন জানতে হবে, কেন জানতে হবে। ওকে ফাইন। এবার দেখেন, এটা হচ্ছে সূত্র বইতে লেখা আছে, কিন্তু আমরা কিন্তু ব্যাখ্যাটা বলে দিলাম যে স্কেলটা ইঞ্চিতে বার হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। আর যে জিনিস একটা তার সাথে ভাগ হবে সিঙ্গুলার। এবার খেয়াল করে দেখেন, এই যে $25, এটা একটা অ্যামাউন্ট। দেখেন এই যে $25, 25 টাকা, 25 টাকা। খেয়াল করে দেখেন 25 টাকা, টাকাটা 25 হইতে পারে, টাকাটা 25 লাখ হইতে পারে, কিন্তু এখানে টাকা কয়টা অ্যামাউন্ট বলেন? একটা অ্যামাউন্ট। কয়টা অ্যামাউন্ট? একটা অ্যামাউন্ট। আপনি যখন আপনার ছোট ভাইকে বলেন 25 এবং 75 যোগ করো, কি করো? যোগ করো, তখন আপনি কি বলেন? 25টা 75টা যোগ করো? নো, আপনি বলেন যে এই দুইটা অ্যামাউন্ট যোগ করো। ওই মনোযোগ, আপনি কি বলেন 25টা 75টা যোগ করো? না তো, আপনি কাউকে কি বলেন? যে এই দুইটা অ্যামাউন্ট যোগ করো, তাই না? বলেন এক্স্যাক্টলি। তাহলে এখানে এটা একটা অ্যামাউন্ট, এটা একটা অ্যামাউন্ট। তাহলে 25 লাখ হইতে পারে, 25 কোটি হইতে পারে, কিন্তু অ্যামাউন্ট কয়টা? একটা। তাহলে $25 একটা অ্যামাউন্ট। আর যে জিনিস একটা তার সাথে বার কি হবে? সিঙ্গুলার হবে। এই জিনিস একটা তার সাথে বার কি হবে? সিঙ্গুলার হবে। আরো দেখাই, 40 ইয়ার্স মানে হচ্ছে 40 গজ। 40 গজ এখান থেকে এই পর্যন্ত ধরেন 40 গজ। আমি যদি এখানে একটা রেখা চিন্তা করি, খুব খেয়াল করেন, এইখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত আপনি যদি রেখা চিন্তা করেন, তাহলে কয়টা রেখা? একটা রেখা। কয়টা রেখা? খুব খেয়াল করেন, আমি যদি রেখা চিন্তা করি এখান থেকে এই পর্যন্ত, তাহলে কয়টা রেখা? একটা রেখা। তারপরে এখান থেকে আমি যদি ডিসটেন্স চিন্তা করি বা দূরত্ব চিন্তা করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত কয়টা দূরত্ব? ধরেন ঢাকা থেকে সাভার, এখান থেকে 50 মাইল আমরা ধরলাম, 50 মাইল। খুব খেয়াল করেন, ভালো লাগবে। তাহলে ঢাকা থেকে সাভার কয়টা দূরত্ব? একটা দূরত্ব। মাইলটা 50 হইতে পারে, 50 লাখ হইতে পারে, কিন্তু দূরত্ব কয়টা? আবার দেখেন সাভার থেকে মানিকগঞ্জ, এটা একটা দূরত্ব। হ্যাঁ, তাই না? বলেন। আবার মানিকগঞ্জ থেকে ধরেন কথা টাঙ্গাইল, এটা একটা দূরত্ব, তাই না? বলেন। তাহলে মানে মাইলটা অনেক হইতে পারে, কিন্তু দূরত্ব কয়টা? একটা। এই জন্য 40 ইয়ার্স 40 গজ হইতে পারে, কিন্তু 40 গজ কয়টা দূরত্ব? একটা। এই জন্য কি হবে? কি হবে। আরো আছে দেখেন, এই যে 10 মাইলস, এই যে এখান থেকে এই পর্যন্ত ধরলাম 10 মাইল। আপনি যদি রেখা চিন্তা করেন, কয়টা রেখা? একটা। অথবা এখান থেকে পর্যন্ত দূরত্ব চিন্তা করেন, কয়টা দূরত্ব? একটা দূরত্ব, অথবা একটা ডিস্টেন্স। আর যে জিনিস একটা তার সাথে বার কি হবে? ইজ হবে। অথবা আপনি যদি এই বাক্যটাকে ঘুরাই দেন, তাও দেখেন উত্তর পাওয়া যায়। দেখেন অলরেডি বলা আছে, এ গুড ডিস্টেন্স ইজ 40 ইয়ার্স। 40 ইয়ার্স।
খেয়াল করছেন এই যে এখানে অলরেডি দেওয়া আছে লং ডিস্টেন্স ইজ 10 মাইল 10 মাইল। এখানে অলরেডি এখানে এ দেওয়া আছে বলাই আছে এ লং ডিস্টেন্স অথবা এই গুড ডিস্টেন্স। তাহলে একটি ডিস্টেন্স হলো 40 মাইল, একটি ডিস্টেন্স হলো 50 মাইল। বুঝতে পেরেছেন? এবার দেখেন যাদের মন খারাপ তাদের মন ভালো করে দিচ্ছে আমাদের নিশি আপুর মন খারাপ, নিশি আপুর মন খারাপ, তারপর সাদিয়া আপুর মন খারাপ। এখন কি করছে ধরেন আমাদের সাদিয়া অথবা নিশি বিয়ে করছে, হ্যাঁ আমরা ধরলাম তারা অবিবাহিত, যদিও তাদের বাচ্চা কাচ্চা আছে, ধরলাম তারা আমাদের কল্পনার স্বার্থে অবিবাহিত। তো তারা বিয়ে করার পর তাদের স্বামী হচ্ছে ধরেন 6 ফিট, লম্বায় হচ্ছে ধরেন 6 ফিট, অথবা তাদের স্বামী ধরেন 120 কেজি, ধরেন 120 কেজি। এখন আমাদের সাদিয়া আপু অথবা নিশি আপু বা যে বোনদের মন খারাপ লাবণী বিনতে হাকিম, তো তারা কি করছে ভাবস দেখানোর জন্য, ভাবস দেখানোর জন্য তারা যখন কোচিং এ যায় বা ভার্সিটিতে যায় তাদের স্বামীকে সাথে নিয়ে যায়। ওকে ফাইন, সাথে নিয়েছেন তাতে আমাদের কোনো সমস্যা নেই, আপনার স্বামীর ওজন 120 কেজি তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সে কোচিং এ বা কলেজে গিয়ে কি যখন সবার সাথে পরিচয় করাই দিবে যেটা আমার স্বামী, তখন কি সেভাবে বলবে যে আমার 120টা স্বামী? কেন? কারণ আমার স্বামীর ওজন 120 কেজি, আমার 120টা স্বামী। এটা বলা যাবে? এই বান্দর, এই শয়তান, এটা বলা যাবে না তো? আরে ভাই আপনার স্বামীর ওজন 120 কেজি হতে পারে, কিন্তু স্বামী কয়টা বলেন? একটা। অথবা মানুষ কয়টা? একটা। তাহলে ওজন 120 কেজি হইতে পারে, কিন্তু স্বামী কয়টা? একটা। মানুষ কয়টা? একটা। 120 কেজি ওজন বলে কি আপনি বলতে পারবেন কি আমার 120টা স্বামী? বন্ধু অথবা বান্ধবী, আমার 120টা স্বামী বলা যাবে না তো? এমন তো বলা যায় না। ওজন 120 কেজি হইতে পারে, মানুষ একটা, স্বামী একটা, আর যেই জিনিস একটা তার সাথে ভাগ হবে সিঙ্গুলার। এটাই আমরা বললাম ডিস্টেন্স যতই হোক একটা অ্যামাউন্ট বোঝায়, অ্যামাউন্ট যতই হোক একটা বোঝায়, হ্যাঁ। তারপর হচ্ছে টাইম যতই হোক একটা বোঝায়। তারপর হচ্ছে কি বললাম ডিস্টেন্স এমন, হাইট উচ্চতা যতই হোক, ধরেন আপনার স্বামীর উচ্চতা 6 ফিট, হ্যাঁ 6 ফিট উচ্চতা, আপনি কি বলবেন আমার 6টা স্বামী? না তো। আরে ভাই উচ্চতা 6 ফিট হইতে পারে, স্বামী কয়টা? একটা। তারপরে ওজন বা ওয়েট, উচ্চতা যত হইতে হোক সমস্যা নাই, স্বামী কয়টা? একটা। এবার বলেন আর জীবনে ভুল হবে? বলেন। জি স্যার আমার খুব ভালো লাগতেছে। মাহমুদ আক্তার, স্যার আমার খুব স্যার আমার যদি সাদিয়ার মতো 120 কেজি একটা স্বামী থাকতো। ওকে ফাইন থাকবে আপনার, দোয়া রইল। ফারজানা মিমি, স্যার আমার কপালটা খারাপ কেন, আমার 120 কেজি একটা স্বামী লাগবে। ওকে ফাইন। আর কার লাগবে? ওকে ফাইন। সাবিনা আক্তার, স্যার আমার 120 কেজি একটা স্বামী লাগবে। ওকে ফাইন, সবার জন্য দোয়া রইল। আচ্ছা ওকে ফাইন, মন ভালো হয়েছে। গুড, লুজাইনাতুল জান্নাতে মন ভালো হয়ে গেছে। দেখছেন পেলাম না? যত খারাপ থাক, আপনি যদি আজকে সকালে চেকিয়ে থাকবেন দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। যাই হোক, তাহলে বলেন আর জীবনে ভুল হবে? আর জীবনে কোনোদিন বলবেন কোচিং এ গিয়ে বা কলেজে গিয়ে বা ভার্সিটিতে গিয়ে আমার 120টা স্বামী? কেন? আমার স্বামীর জন্য 120 কেজি, তাহলে আমার 120টা স্বামী, এটা বলা যাবে না। বুঝতে পেরেছি তুই ভাই আমার? বলেন আর জীবনে ভুল হবে? এই বান্ধবীরা, তাসলিমা আক্তার, জি স্যার আমার খুব ভালো লাগতেছে, উঠতে মন চাইছে, আমার 120 কেজি স্বামী। নুরুন নাহার, স্যার আমার উঠতে মন চাইতেছে, স্যার আমার মন ভালো হয়ে গেছে। গুড। FN চৌধুরী, স্যার মন খারাপ বলতে গিয়েও বলিনি। গুড। আর জীবনে ভুল হবে না, যেই উদাহরণ দিয়েছেন। থ্যাংক ইউ। ওকে ফাইন। তাহলে এগুলো নিয়ে আশা করি সমস্যা হবে। 4 নাম্বার কি বলবো, টাইপ ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 4K আলহামদুলিল্লাহ। ফারজানা মিমি, স্যার আমি কিন্তু একবারও বলিনি যে আমার 120 কেজি স্বামী লাগবে না, স্যার আমার লাগবে মানে লাগবে। ওকে ফাইন। ওকে ওই দাতারে দুষ্টু পোলাবান। হ্যাঁ 4 নম্বর ক্লিয়ার হলে সবাই লিখে 4K আলহামদুলিল্লাহ। সাদিয়া মন, স্যার এমন উদাহরণ দিলেন ভুল করার কোনো উপায় নেই, তার চেয়ে বরং ভালো লাগতেছে যে স্যার আমার স্বামী 120 কেজি। গুড। ওকে দ্রুত। আচ্ছা যাই হোক, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন সামনে জায়গা 5 নম্বরে দেখেন কি হবে আমার। এক্স্যাক্টলি এখানে দেখতে পাচ্ছেন একজন দুইজন, তাহলে আর হবে একজন দুইজন, তাহলে কি হবে? আমি বানাইছি? না পরীক্ষায় আসছে এগুলো, কি আমি বানাইছি? নাই তো, পরীক্ষায় আসছে। বলেন বলেন। তানহা ইসলাম, তাই না? এই বান্দর নেই, শয়তান বান্দর দুষ্টু ভাই। বলেন দ্রুত, পারবো ইনশাল্লাহ? না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও মানুষ, তাহলে আমরাও পারবো ইনশাআল্লাহ। যারা পারে তারা মানুষ, আমরাও কি মানুষ? না পারার কিছু নাই। প্রিয় মানিকেরা, ভাই বল আমার, পারবো তো? দ্রুত পারবো। দেখি এটাকে পারেন, দেখি।
স্যার আমি তো 31টা দাঁত বের করে মজার সাথে ক্লাস করি, তাই না? মুরগি রাখতেছে মোরগের জন্য, এইটুকু বুঝেন না আপনারা? আপনারা কি তাদেরকে নিয়ে কোথায় যাব? মুরগি ডাকে মোরগের জন্য, আপনি কেন ডাকেন বলেন? মাঝরাতে আপনি কেন ডাকেন? আপনার কেন ঘুম ভাঙে? আপনার যার জন্য ঘুম ভাঙে তার জন্য মুরগিরও ঘুম ভাঙছে, মুরগিরও ডাকাডাকি শুরু হয়েছে, বুঝছেন? বলেন 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 প্রিয় মানিকেরা, ক্রোধের টুকরো ভাই বোন আমার, তাড়াতাড়ি। এখানে কি হবে বলেন? পারবেন এগুলো? এই যদি স্যার পারবো ইনশাল্লাহ, ফাইন ফাইন ফাইন, পারবো ইনশাল্লাহ। ওকে, এই তো পারবো আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল, এখন অসুস্থ। ওষুধ দেবে কে, তাই না? আচ্ছা, ওকে ফাইন ফাইন, ক্লিয়ার না? ওকে আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ফাইন ফাইন। আচ্ছা, এবার ভাই একটু সহজ করে দেখেন, দেখেন আপনাদের অত্যন্ত ভালো লাগবে, খুব খেয়াল করেন। এবার দেখেন প্রিয় অনেকেরা, এখানে একটা ছোট্ট একটা টিপস টেকনিক মনে রাখেন। একটা দা মানে একজন মানুষ, দুইটা দা মানে দুইজন মানুষ। তাহলে একটা দা মানে কজন মানুষ? একজন মানুষ। এই জিনিস একটা দা সাথে বাকি হবে সিঙ্গুলার। আর যদি দুইটা দা থাকে, কয়টা দা? দুইটা দা। তাহলে দুইটা দা মানে কজন মানুষ? দুইজন মানুষ। আর এই দুইজন মানে প্লুরাল, তাহলে কি হবে? আর হবে। তাহলে একটা দা একজন মানুষ, একজন মানুষ ইজ হবে। দুইটা দা দুইজন মানুষ, আর দুইজন মানুষ কি হবে? আর হবে। দুইজন মানুষ আর হবে। এই একটা রেখে দিয়ে আপনি এটা মানে শত শত হাজার হাজার কোটি কোটি প্রশ্ন পারবেন। এই একটা দিয়ে শত শত হাজার হাজার কোটি কোটি কি ভাইয়া পারবেন? এই একটা দিয়ে শত শত হাজার হাজার কোটি কোটি পারবেন। এই একটা দিয়ে শত শত হাজার হাজার কোটি কোটি পারবেন। এই একটা দিয়ে শত শত হাজার হাজার কোটি কোটি কি ভাইয়া পারবেন ইনশাআল্লাহ। কি করে চলেন আমরা একটু প্রমাণ দেখি। চলেন কি দেখবো? প্রমাণ দেখবো। তাহলে এখানে কয়টা দা? একটা। এখানে কয়টা দা? একটা। দুইটা দা। তাহলে দুইটা দা মানে দুইজন মানুষ, আর দুইজন মানে প্লুরাল। প্লুরাল হলে কি হবে? ওয়্যার হবে। আবার এই প্রশ্নটাই দেখেন, এখানে চমৎকার একটা প্রশ্ন। এখানে দেখেন চারটা অপশন থাকবে, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। দেখেন ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এটাও প্লুরাল, এটাও প্লুরাল। আমরা আনসার কোনটা নেব? এক্স্যাক্টলি। এটা বোঝার জন্য আপনাকে তাকাতে হবে এদিকে। দেখেন লাস্ট মিটিং, লাস্ট মিটিং, লাস্ট মানে গত মিটিং, গত মানে পাস্ট, পাস্ট মানে ওয়্যার হবে। জাস্ট এই লাস্ট শব্দটা যদি কেটে দেন, লাস্ট শব্দটা কেটে দেন, লাস্ট শব্দটা কেটে দেন, কাটেন, লাস্ট শব্দটা কেটে দেন, কেটে দেন, লাস্ট শব্দটা নাই, লাস্ট শব্দটা নাই, লাস্ট শব্দটা নাই, তখন আনসার হবে আর। এটা বুঝছেন কিনা? বুঝতে পারলে একটু কমেন্টে লিখেন। 17কে আলহামদুলিল্লাহ, দ্রুত। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছি ভাই বোন আমার, আমি আপনাদেরকে ভালোবাসি, সত্যি বলছি, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আর ভালোবাসি বলি এভাবে একদম কি বলবো, প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে করে, একদম ছোট থেকে ছোট ব্যাখ্যা করে করে, তল্পি তল্পা সচোদ্দর্শী সহ পড়াই, নাহলে স্কিপ করতাম, বুঝছেন না? এবার বলেন এটা ক্লিয়ার কিনা মোটামুটি? তাহলে এখানে যখন থাকবে লাস্ট মিটিং, যেহেতু এখানেও প্লুরাল, এটাও প্লুরাল, আমরা আনসার কোনটা নিব? আপনি দেখবেন বাক্যটা কোন টেন্স আছে। যখন দেখবেন লাস্ট মিটিং, লাস্ট মানে গত, গত মানে পাস্ট, পাস্ট মানে অতীত, অতীত মানে হচ্ছে ওয়্যার। আর যখন দেখবেন লাস্ট শব্দটা নাই, মানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তখন কি হবে? আর হবে। বলেন এটা কে কে বুঝছে? গুড, রুজিনাকে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এইজন্য আসলে আপনাদের কাছে ভালো লাগে এবং বারবার বলতে মন চায়, আই লাভ অল অফ ইউ সো মাচ। রাবিয়া সুলতানা, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। গুড, স্যারের ক্লাসগুলো ইন্টিগ্রেটিভ ওষুধের মতো, একটা শিখে পারি হাজারটা। আমার সামনে তো খুব প্রশংসা স্যার, আপনার ক্লাস অনেক সুন্দর, অনেক ভালো, অনেক লাল টুকটুকে।
হ্যাঁ, সামনাসামনি তো অনেক প্রশংসা, অথচ আপনারা এত দুষ্টু, এত খারাপ। বলেন, আপনাকে আপনাদের পরিচিত কাউকে ভর্তি করাইছেন? হ্যাঁ, খালি ভালো কিছু পাইলে কি একা একা করলে হয়? বলেন, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো আপনার ভালো লাগে, আপনার কি উচিত হবে একা একা করা? বলেন। হুম, আমাকে কে কে ভালোবাসেন এই প্রমাণ বের হয়ে যাবে এখন। বলেন তো কে কয়জনকে ভর্তি করাইছেন? তো সত্যিকার ভালোবাসার অর্থ এই যে মানুষ ভালোবাসার, মানুষের উপকার করে। খালি ভালোবাসি মুখ দিয়ে, শুনো না আই লাভ ইউ সো মাচ, অথচ একটা কোনো কিছু গিফট করেন না, একটা কিছু দেন না তাকে, খালি মুখ দিয়ে আই লাভ ইউ বললেই হবে, থাকবে? এত সহজ না। আচ্ছা বলেন। এই জন্য প্রিয় মানিকেরা, কলেজ ভাই বোন, আপনারা কষ্ট করে কি করবেন? আপনাদের পরিচিত বন্ধু বান্ধব ভাই বোন যারা আপনি সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। এখানে 80টা ক্লাস মানে বুঝতেছেন, 80টা ক্লাস। আরে ভাই, 750 টাকার বিনিময়ে 80টা ক্লাস, এটা চিন্তা করা যায়? বলেন, 750 টাকার বিনিময়ে 80টা ক্লাস। জান, আপনাদের জন্য একটা গণ্য দিয়ে দিই, আপনাদের পরিচিত যদি কেউ আসে তার জন্য 599 টাকা, মানে অনলি 600 টাকা। আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় যারাই ভর্তি হবে তাদের জন্য অনলি কত? 599 বা 600 টাকা। আপনারা বলেন না, দেখছেন এই যে এমন কি আছেন যে স্যার আমি 5 জন 10 জন 20 জনকে ভর্তি করাইছি, ভালো খালি মুখ দিয়ে বাসেন, আমাকে যে ভালোবাসেন না এটা আমি জানি। এবার দেখেন প্রিয় মানিকেরা, এবার এখানে কয়টা দা? একটা দা। কয়টা দা? একটা দা। এখানে আর কোথাও 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 দা নাই। তার মানে এখানে একটা ব্যাপার আছে, দা হেডমাস্টার যখন দুইটা দা থাকবে এর মানে দুইজন মানুষ, তাহলে হেডমাস্টার একজন আলাদা ব্যক্তি, প্রিন্সিপাল একজন আলাদা ব্যক্তি, দুইজন ব্যক্তি। কিন্তু যখন একটা দা থাকবে, একটা দা থাকার মানে হচ্ছে একই ব্যক্তির দুইটা গুণ। একটা দা থাকার মানে হচ্ছে মানুষ একজন, একজন কিন্তু গুণ দুইটা। মানুষ একজন গুণ দুইটা, মানুষ একজন গুণ কি ভাই? দুইটা হইতেই পারে। একজন মানুষের অনেকগুলো গুণ থাকে, কথার কথা একজন মানুষের অনেকগুলো গুণ থাকে। যেমন আমরা তাহসানকে কি হিসেবে চিনি? তিনি একজন অভিনেতা, পাশাপাশি তিনি একজন সিঙ্গার, রাইট? এবং তিনি একজন শিক্ষক। মানে একটা মানুষের অনেকগুলো গুণ থাকতে পারে, তাই না? বলেন। যেমন আমি আমি হচ্ছে রোহিঙ্গা টাইপের, আমার খালি একটাই গুণ, আমি শিক্ষকতা করতে পারি। আমি না পারি অভিনয়, না পারি ঢং, না আছে আমার কোনো রং, আমার কিচ্ছু নাই। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অনেকে আছে কোয়ালিফাইড, যোগ্যতা সম্পন্ন, অনেকের অনেক গুণ আছে। যাই হোক, তাহলে একজন মানুষের কি থাকে বলেন? অনেকগুলো গুণ থাকতে পারে। তাহলে গ্রেট স্কলার এন্ড পয়েট, তার মানে যিনি গ্রেট স্কলার তিনি পয়েট, অথবা যিনি পয়েট তিনি স্কলার। তাহলে একই ব্যক্তির কটা গুণ? দুইটা গুণ, 3টা 4টা 5টা গুণ থাকতে পারে। ওকে, ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন, এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা দা মানে একজন মানুষ, আর যে জিনিস একটা তার সাথে বার দিতে হবে। আবার চলে আসছে পয়েট এন্ড নোবেলিস্ট, তার মানে যিনি পয়েট তিনি নোবেলিস্ট, যিনি নোবেলিস্ট তিনি পয়েট। অর্থাৎ এখানে যেহেতু একটা দা, তার মানে মানুষ একজন কিন্তু গুণ দুইটা, তার মানে কি হবে? আবার চলে আসছে ক্যাপ্টেন এবং টিম ম্যানেজার। তাহলে দা যেহেতু একটা, মানুষ একটা, কিন্তু গুণ কয়টা? দুইটা। তিনি ক্যাপ্টেন, আবার তিনি টিমের ম্যানেজার, তিনি টিমের ম্যানেজার, আবার তিনি ক্যাপ্টেন। তার মানে যেহেতু একটা দা। বলেন, এই টেকনিকটা দিয়ে 1 লক্ষ পারবেন কে কে? কমেন্টে বলতে হবে, নাহলে আমি সামনে যাবো না, পড়াবো না আজকে, ক্লাস শেষ। আজকে ক্লাস শেষ করে দিন, পড়াবো না আজকে, আর পড়াবো না। বলেন, তাড়াতাড়ি বলেন। এই টেকনিক দিয়ে 1 লাখ 1 কোটি পারবেন কে কে? তাহলে একটা দা একজন মানুষ, দুইটা দা দুইজন মানুষ, ইজি ইজি ইজি। মনে রাখবেন, জীবনকে যত সহজ করা যায়, জীবনকে যত কি করা যায়? সহজ করা যায়। জীবনকে যত সহজ করা যায়, জীবনকে যত কি করা যায় প্রিয় ভাই বোন আমার? সহজ করা যায়। জীবনকে যত সহজ করা যায়, জীবনকে যত কি করা যায়? সহজ করা যায়। হ্যাঁ, জীবনকে যত কি করা যায়? সহজ করা যায়। গুড, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে। এই তো, ফাইন ফাইন ফাইন। জীবনকে যত সহজ করা যায়। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। এই তো, গুড। Good, clear. Okay, fine, clear, clear, clear. এক কোটি থাকলে 1 কোটি পাবো। Good. Okay, fine. Okay, fine, 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 fine. চলো, এবার দেখেন লাস্ট 6
And many a student in Western Western is hard time in idleness. And this is really amazing question for you. আমাদের আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং হচ্ছে এটা, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে মজার। সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সহজ, সবচেয়ে কঠিন কিন্তু কি সবচেয়ে সহজ, সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সহজ, সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সহজ। বলেন বইয়ের মতো পড়াবো, বলেন বইয়ের মতো পড়াবো নাকি বাস্তবতা দিয়ে পড়াবো? মনে রাখবেন বইয়ের মতো, বই মানে হচ্ছে জঙ্গল, বইয়ের মতো পড়লে আপনি ভুল করবেন। বলেন আমরা বইয়ের মতো পড়বো না বাস্তবতা দিয়ে মনের মাধুরী মিশে পড়বো? দ্রুত বলেন, বইয়ে যেমনি আছে এমনি পড়াই দিব এটা, নাকি মনের মাধুরী মিশে? আমার কাছে এমন একটা সিস্টেম জানা আছে, আল্লাহর উপর ভরসা করে বলছি, এমন একটা সিস্টেম জানা আছে, এই 6 নাম্বারটার টেকনিকের আল্লাহর রহমতে আপনি 1 সেকেন্ড আনসার বের করতে পারবেন, অথচ এটা বিভ্রান্তিকর। আমরা বিভ্রান্তিকর। স্যার কথা দিচ্ছি আমার সব ভবিষ্যৎ আন্ডা বাচ্চা আপনার কোর্সে ভর্তি করাবো। আরে দুষ্টু পোলাবান, এই দুষ্টু পোলাবান, জীবনকে যত সহজ করা যায়। থ্যাংক ইউ সো মাচ। ফাইন ফাইন ফাইন। এবার খেয়াল করে দেখেন, অনেকেরা বলেন বইয়ের স্টাইলে পড়াবো। আমি সবসময় চেষ্টা করি বই থেকে বের হয়ে মনের মাধুরী মিশিয়ে পড়ানোর জন্য। বইয়ের মতো পড়াইলে আপনারা দৌড় দিবেন, তার আপনার ক্লাস করবো না। কেন? খারাপ স্যার কত স্যার বইয়ের মতো পড়াই, তাহলে বইয়ের মতো বললে কি হবে? আপনার মন খারাপ হয়ে যাবে, ক্লাসই করতে পারবেন না। বলেন বইয়ের মতো পড়বো নাকি মনের মাধুরী মিশিয়ে? দ্রুত বলেন। আমি কিন্তু প্রত্যেকটা টপিকে কি করি, চেষ্টা করি হচ্ছে বই থেকে বের হয়ে মনের মাধুরী মিশিয়ে পড়ানোর জন্য, বই থেকে বের হয়ে মনের মাধুরী মিশিয়ে পড়ানোর জন্য। তাহলে কি হবে? এটা সারা জীবন আপনার মনে থাকবে। এবার দেখেন কি অনেকেরা কলেজে ভাবেন মজা কাকে বলে। হ্যাঁ খুব খেয়াল করেন, মজা কাকে বলে। দেখেন মজা কাকে বলে। দেখেন আমি যদি বলি আপনাকে, মেনি স্টুডেন্টস এটা সবাই লিখেন। হ্যাঁ, মেনি ড্যাশ স্টুডেন্ট হতে পারে। এখানে হচ্ছে আপনার আর্টিকেল বসাবেন, এই হবে না, এন হবে না, দা হবে, আর এটা ভার্বটা সিলেকশন করবেন, এই হবে না, আর হবে, এই হবে না, আর হবে। ওকে ফাইন। এবার দেখেন, ওরে ধরো মেনি, এবার এখানে আমরা লিখলাম আরেকটা মেনি, আবার লেখেন এখানে স্টুডেন্ট। এবার দেখেন এই হবে না, আর হবে, এই হবে না, আর হবে, এই হবে না, এখানে স্টুডেন্ট আছে, এখানে স্টুডেন্ট আছে, এখানে আর্টিকেল বসাবে, এখানে আর্টিকেল বসাবে। এটা যদি না পারেন আপনাদেরকে এমন পিটাবো আমি। কারণ আমি কিন্তু আপনাদেরকে আর্টিকেলের একটা সহজ টেকনিক বলে দিয়েছিলাম। পৃথিবীর যেখানে দেখবেন আপনাকে আর্টিকেল বসাইতে বলছে, পৃথিবীর যেখানে দেখবেন আপনাকে আর্টিকেল বসাইতে বলছে, আপনার প্রথম কাজ কি হবে? আচ্ছা সবাই 1 নাম্বার 2 নাম্বার দিয়ে আনসার করেন, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। দ্রুত দ্রুত 1 নাম্বারের আনসার কি হবে, 2 নাম্বারের আনসার কি হবে? এখানে আর্টিকেল বসাবেন এ এন দা, কি হবে? আর এখানে আর্টিকেল বসাবেন এ এন দা, কি হবে? তারপরে ভার্বটা আনসার করবেন, এই হবে না, আর হবে। দ্রুত 1 এবং 2 দিয়ে লিখেন। সবাই লিখেন, সবাই লিখেন, প্লিজ 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 সবাই লিখেন। এরপর আপনাদেরকে আমি ধরবো। আমি আর্টিকেলের একটা সিস্টেম বলে দিয়েছিলাম আপনাদেরকে, পৃথিবীর যেখানে আর্টিকেল বসাইতে বলবে প্রথমত কি দেখবেন সেটা বলে দিয়েছিলাম। বিশ্বাস করেন যাদের এটা মনে আছে 1 সেকেন্ডে পারবেন। আমি আগে বলেছিলাম পৃথিবীর যেখানে আর্টিকেল দেখবেন, পৃথিবীর যেখানে আর্টিকেল দেখবেন কি খেয়াল করতে হবে সেটা কিন্তু বলে দিয়েছিলাম। পৃথিবীর যেখানে আর্টিকেল দেখবেন কি খেয়াল করবেন সেটা কিন্তু বলে দিয়েছিলাম। পৃথিবীর যেখানে আর্টিকেল দেখবেন কি প্রথমে কি খেয়াল করবেন সেটা কিন্তু কি বলে দিয়েছিলাম। দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। ওকে ফাইন ফাইন। কামরুজ্জামান আনসার করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও জন্য অনেক ধন্যবাদ। মারিয়া অনেক ধন্যবাদ। তানহা অনেক ধন্যবাদ। আচ্ছা সবাই চেষ্টা করেছেন এর জন্য অনেক ধন্যবাদ। কিন্তু সোনামানিকরা, টিয়ামাকিরা দেখো, আমি জাস্ট অবাক আপনারা কেমনে পারেন। হ্যাঁ কেমনে আপনারা পারেন বলেন তো, কেমনে আপনারা পারেন? থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার উত্তর হয়েছে, কিন্তু অনেকের উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। এবার দেখেন প্রিয় মানিকেরা, ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন কি বানায়, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। ভাই আপনাদেরকে বলেছিলাম পৃথিবীর যেখানে আপনাকে আর্টিকেল বসাইতে বলবে আপনার প্রথম কাজ, পৃথিবীর যেখানে আপনাকে আর্টিকেল বসাইতে বলবে আপনার প্রথম কাজ হবে নাউনটা দেখা। নাউনটা দেখবেন আপনি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এমন পৃথিবীর যেখানে আপনাকে আর্টিকেল বসাইতে হবে আপনার প্রথম কাজ, পৃথিবীর যেখানে আর্টিকেল বসাইতে বলবে আপনার প্রথম কাজ হবে আপনি নাউনটা দেখবেন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এবার খেয়াল করে দেখেন, যদি নাউনটা হয় আনকাউন্টেবল, খুব খেয়াল করেন, নাউনটা যদি হয় আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে এই বসানো যায় না, আনকাউন্টেবল নাউনের পূর্বে এন বসানো যায় না, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে সারা জীবন দা বসানো, শেষ। এক কথা হচ্ছে। আর নাউনটা যদি কাউন্টেবল হয়, নাউনটা যদি কাউন্টেবল হয় সেক্ষেত্রে আবার দুইটা জিনিস দেখতে হবে, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল।
যদি প্লুরাল হয় তাহলে চোখ বন্ধ করে দেওয়া হবে, কারণ প্লুরাল নাউনের পূর্বে এ বসানো যাবে না, তো এন বসানো যাবে না, তো এই মনে পড়ছে, মনে পড়ছে? তাহলে খেয়াল করে দেখেন, পৃথিবীর যেখানে আপনাকে আর্টিকেল বসাইতে বলবে আপনাকে দেখতে হবে নাউনটা প্রথমত দেখবেন কাউন্টেবল আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন হলে এল বলবে না, নিঃসন্দেহে দা বলবে। আর কাউন্টেবল হলে দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল হলে সারাজীবন দা বলবে, প্লুরাল হলে সারাজীবন কি বলবে? দা হবে। আর সিঙ্গুলার বলবে সব হইতে পারে, এও হইতে পারে, এনও হইতে পারে, দাও হইতে পারে। যাই হোক, এই আর্টিকেল শেষ, বুঝলেন না? মনে হয় এই অল্প একটুর মধ্যে আর্টিকেল পড়া শেষ। যাই হোক, এবার আমরা খেয়াল করে দেখি, এখানে যে ব্যাপারটা ঘটছে, খেয়াল করে দেখেন যে ব্যাপারটা ঘটছে, সেই ব্যাপারটা হচ্ছে ভাই দেখেন, ওই যে দেখেন এই যে স্টুডেন্ট, এটা কি প্লুরাল? এটা কি ভাইয়া প্লুরাল? এটা কি ভাইয়া প্লুরাল? এটা কি ভাইয়া প্লুরাল? তাহলে এখানে আর যাই হোক আপনি এ বসাইতে পারবেন না, এন বসাইতে পারবেন না, আপনি বলতে পারবেন এই স্টুডেন্ট এ বুকস, এমন তো বলা যায় না। তাহলে যদি এখানে আর্টিকেল হয় তাহলে দা হবে, না হইলে তো নাই, কিন্তু যদি হয় তাহলে কি হবে? দা হবে। কিন্তু দুঃখজনক ভাবে মেনের পরে যদি নাউনটা প্লুরাল থাকে সেখানে কোনো আর্টিকেল বসে না, ক্রস হবে, ক্রস হবে, ক্রস হবে, কোনো আর্টিকেল হবে না, ক্রস, এখানে ক্রস হবে, এখানে কোনো আর্টিকেল হবে না। এখানে মেনির পরে যখন নাউনটা প্লুরাল থাকে তখন কোনো আর্টিকেল বসে না। তাহলে মেনি স্টুডেন্টস অনেক ছাত্র, মেনি বয়েজ অনেক ছেলে, মেনি গার্লস অনেক মেয়ে, অনেক মেয়ে, অনেক ছেলে, অনেক মানে কি আর হবে, অনেক মানে আর। কিন্তু এবার খেয়াল করে দেখেন মেনি মানে অনেক, মেনি মানে অনেক, তো মেনি মানে অনেক হওয়া সত্ত্বেও এখানে খেয়াল করে দেখেন স্টুডেন্ট সিঙ্গুলার। আরে ভাই অনেক তো প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সিঙ্গুলার, এটাই হচ্ছে ভাই ব্যতিক্রম। এখানে মেনি মানে তো অনেক, তবু এখানে সিঙ্গুলার, মেনি মানে অনেক তবু এখানে সিঙ্গুলার, এই জন্যই ঝামেলা। তাহলে কি হবে? যেহেতু এখানে অনেক 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 থাকা সত্ত্বেও এখানে সিঙ্গুলার, তাহলে এবার খেয়াল করে দেখেন কি হবে, এখানে অনেক থাকা সত্ত্বেও যেহেতু সিঙ্গুলার, তাহলে এটা ব্যতিক্রম। তাহলে মেনির পরে যখন নাউনটা সিঙ্গুলার থাকে তখন আর্টিকেল হিসেবে এখানে এ বসে, আর্টিকেল হিসেবে এ বসে, আর্টিকেল হিসেবে এ বসে, আর্টিকেল হিসেবে এ বসে, আর্টিকেল হিসেবে কি বসে? এ বসে। এবার আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, খুব মনোযোগ প্লিজ। একটা তো হচ্ছে এই ব্যাপারটা গেল, আরেকটা ব্যাপার হচ্ছে যখনই দেখবেন মেনির পরে আছে, বারবার বলছি মেনির পরে, পৃথিবীর যেখানে দেখবেন মেনির পরে আছে 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 আছে, এটা আপনাকে জ্বালাবে, এটা আপনাকে বিপদে ফেলবে। কেন? কারণ আমরা তো সারা জীবন পড়ে আসছি মেনি স্টুডেন্টস মানে অনেক ছাত্র, তাহলে আর হবে, ঠিক আছে ফাইন, এটা শুদ্ধ। মেনি বয়েজ আর হবে, মেনি গার্লস আর হবে। এখন এই যে মেনির পরে মেনি দেখলে আপনার মনে হবে আর হবে, মেনি দেখলে আপনার কি মনে হবে? আর হবে। এই মেনি দেখলে যেন আপনার আর হবে এটা মনে না হয়, এই জন্য পৃথিবীর যেখানে দেখবেন মেনির পরে আছে, মেনির পরে আছে, পৃথিবী যেখানে দেখবেন মেনির পরে আছে, মেনির পরে আছে, মেনির পরে আছে, মেনির পরে আছে, মেনি কেটে দিবেন, মেনি কেটে দিবেন, মেনি কেটে দিবেন, আনসার অটো বের হয়ে যাবে। এখানে কি আছে? এই স্টুডেন্ট, এই স্টুডেন্ট কি হবে? ইজ হবে। তাহলে ছোট্ট করে আমাকে একটু কমেন্টে লিখে দেন, পৃথিবীর যেখানে দেবেন মেনির পরে আছে মেনি কেটে দেব, এই কথাটা একটু লিখুন প্লিজ। পৃথিবীর যেখানে দেবেন মেনির পরে আছে মেনি কেটে দেবেন, প্লিজ এই কথাটা একটু লিখেন, নাহলে আমি তো ক্লাস করাবো না। দ্রুত পৃথিবীর যেখানে দেবেন মেনির পরে আছে মেনি কেটে দেবেন। সবাই পৃথিবীর যেখানে দেখবো লিখেন, কমেন্টে লিখেন, পৃথিবীর যেখানে দেখবো মেনির পরে আছে মেনি কেটে দেব, পৃথিবীর যেখানেই দেখবো মেনির পরে আছে মেনি কেটে দেবো। দেখেন আমি প্রমাণ দেখাই, এই দেখেন প্রমাণ দেখাই, এই দেখেন, এই দেখেন পৃথিবীর যেখানে দেবেন মেনি পরে, এই যে মেনি পরে আছে, দেখছেন? এ থাকলে আপনার বিপদ হবে, ঝামেলা হবে, আপনার মনে হবে আল্লাহ আল্লাহ ফুলুলাল, মেনি মানে তো ফুলুলাল, কিন্তু না শোনা, মেনি মানে সবসময় ফুলুলাল না। তাহলে মেনির পরে কি হয়? কি হয় আমার যখনই দেখবেন মেনি পরে আছে মেনি কেটে দেন, আনসার বের হয়ে গেছে। তাহলে এই স্টুডেন্ট কি হবে? সবাই জানে এই স্টুডেন্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। তাহলে আনসার হবে কি? ওয়াশ। আরো আছে, আরো আছে, আরো আছে। তাহলে মেনির পরে কি আছে? এ আছে, তাহলে মেনি কেটে দিব। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই যে ম্যান হবে প্লুরাল হবে, হ্যাভ হবে না, না ম্যান হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে হ্যাজ হবে, তাহলে হ্যাজ হবে। তাহলে এ ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। না আরো আছে, আরো আছে, আরো মেনি পরে আছে, তাহলে মেনি কি করবো? কেটে দিব। তাহলে সাবজেক্ট হবে স্টুডেন্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে কি হবে বলেন? আরো আরো দেখাই, মেনি পরে আসছে তাহলে মেনি কেটে দিব, তাহলে মেনির পরে হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। আরো আছে, আরো আছে, তাহলে মেনি পরে আছে, তাহলে কি করবো? মেনি কেটে দিব। তাহলে ফ্লাওয়ার কি হবে? ফ্লাওয়ার সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে আসতে হবে, তাহলে কি হবে? তা আমার সবচেয়ে বড় গুণ কি বলেন? বলেন আমার সবচেয়ে বড় গুণ। তো আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে ভাইয়া, একই কথা বা গুরুত্বপূর্ণ কথা বলে আমি বারবার বলি, আমার ক্লাসের সবচেয়ে বড় গুণ হচ্ছে, সবচেয়ে ভালো দিক হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথা বলে আমি কি বলি বলেন ভাইয়া? বারবার বলি। আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথা বলে কি বলি? বারবার বলি। আর বারবার করে গেলে কমেন্ট লিখে দিই 6 কে আলহামদুলিল্লাহ। সবাই কমেন্ট লিখে দিই 6 কে আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত 6 কে আলহামদুলিল্লাহ।
6K দ্রুত। ওকে, এবার দেখেন 2 and 2 টাইপ 7, খুবই মজা। 2 and 2, 2 and 2, 2 and 2, 4 and 4। এবার দেখেন এটা আমি জাস্ট বলেন বইয়ের মতো বলবো না, বইয়ের মতো ভালো লাগতেছে না, নিজের মনের মাধুরী মিশিয়ে ভালো লাগতেছে? সত্যি করে বলেন, বইয়ের মতো ভালো লাগতেছে না মনের মাধুরী মিশিয়ে? এক্স্যাক্টলি জি স্যার, মনের মাধুরী মিশিয়ে ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাই মানে নিজেদের জীবন যৌবন সবটুকু দিয়ে পড়াচ্ছি, এখন যদি আপনারা না পারেন, আপনারা না লিখে রাখেন, আপনারা আমার কথাগুলো বুঝেছেন, মানিকে রাখলে যেটা হবে না আমার। যাই হোক, এরপরে দেখেন আমরা সামনে চলে গেলাম, এই যে 2 and 2, 4 and 4, এটা আমরা ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দিব। বলেন সারা জীবন বইতে লেখা আছে, বইয়ের মতো চাইলে পড়াইতে পারি, কোনো সমস্যা নেই। বলেন আমরা কি নিজের মতো মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা দিয়ে দিব? চলেন, একটা মনের মাধুরী মিশিয়ে আমরা একটা 2 মানে হচ্ছে 2 and 2 মানে এন্ড মানে হচ্ছে প্লাস, তাহলে 2 এবং 2 যোগ করলে কত হয়? 4। এবার বলেন 4 কয়টি সংখ্যা? একটি সংখ্যা। আর যেই জিনিসটা যদি একটা তার সাথে বার হবে কি হবে? ইজ হবে বা সিঙ্গুলার হবে। এবার দেখেন আমি যদি বলি 4 and 4 বা 4 plus 4 মানে কত? 8। এবার বলেন 8 কয়টি সংখ্যা? একটি সংখ্যা। আর যে জিনিস একটা তার সাথে ভাগ কি হবে? ইজ হবে। আরে ভাই আমি যদি বলি 16 plus 16 বা 16 and 16 মানে 32, তাহলে 32 কয়টি সংখ্যা? একটি সংখ্যা। আর যে জিনিস একটি তার সাথে ভাগ কি হবে? ইজ হবে। অথবা ভাগ কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি হবে? মেক্স হবে। অথবা কি হবে? বলেন গোজ হবে। আর কি করে বলা হবে? তাহলে 2 and 2, 2 and 2 মানে কি? 4। তাহলে 4 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। 4 and 4 মানে কত? 8। 8 মানে কয়টা সংখ্যা? একটা সংখ্যা। আপনি বলেন স্যার 128 and 128, তাহলে কত? 256। তাহলে 256 কয়টি সংখ্যা? একটি সংখ্যা। তাহলে কি হবে? ইজ হবে বা সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি আছে? 2 and 2 মানে কত? 4। 4 কয়টি সংখ্যা? এটা বলাই আছে। 2 and 2 মানে 4। 4 কয়টি সংখ্যা? একটি সংখ্যা। আর যে জিনিস একটি তার সাথে ভাগ সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার এর সাথে একটাকে মাথা কি কাজ করতেছে? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছে? মজা মজা পারো ইনশাআল্লাহ। তো অনেকেরা কলেজে টুকরা ভাই বোন টাইপ 7 থেকে যদি এখন 10 লাখ প্রশ্ন দিয়ে কে কে পারবেন? 10 লাখ 10 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি বলেন, তাদের বলেন। সিস্টেম বুঝছেন ভাই? তাহলে আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। তাহলে সাইদুল স্যার সবচেয়ে বড় একটা বা ভালো দিক হচ্ছে ব্যাখ্যা সহকারে তোর বিকল্প তো দোষটি পড়ায়, তাই না বলেন? আরো আছে দেখেন এই যে 4 and 4, তাহলে 4 and আরে ভাই এখানে 4 না দিয়ে যদি এখানে 1 লাখ প্লাস 1 লাখ দেয়, সমস্যা আছে আমাদের? 1 লাখ and 1 লাখ, 1 লাখ and 1 লাখ, সমস্যা আছে না তো? 1 লাখ and 1 লাখ কি মেক্স কি হবে বলেন? 2 লাখ। 1 লাখ and 1 লাখ মেক্স 2 লাখ, সমস্যা কি বলেন? তো এই হোক 4 and 4 মানে 8, 8 হচ্ছে একটি সংখ্যা, এই যে 8 হচ্ছে একটি সংখ্যা, আর একটি সংখ্যা সিঙ্গুলার, যে জিনিস সিঙ্গুলার তার সাথে এস হয়, এস হবে। বলেন পারো ইনশাআল্লাহ? টাইপ 7 যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দিই 7 ক্যালকুলেটর দ্রুত। টাইপ 7 যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দিই 7 ক্যালকুলেটর। টাইপ 7 যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দিই 7 ক্যালকুলেটর দ্রুত। টাইপ 7 যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দিই 7 ক্যালকুলেটর। টাইপ 7 যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দিই 7 ক্যালকুলেটর। টাইপ 7 যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দিই 7 কে আলহামদুলিল্লাহ। 7 কে কি আলহামদুলিল্লাহ। টাইপ 7 যাদের ক্লিয়ার 7 কে আলহামদুলিল্লাহ বলেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো? এবং এই চুপু থেকে প্রশ্ন আসতে পারবো না দ্রুত, এই 7টা টাইপ থেকে প্রশ্ন আসতে পারবো না দ্রুত বলতে হবে প্লিজ। তাতে বলেন ক্লাস কেমন লাগলো? এই 7টা টাইপ থেকে প্রশ্ন আসতে পারবো? তো যাই হোক ভাই বোন আমার, পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের কি বলবো,